দর্শক, বাজার দরের আমরা আরো খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সাজ্জাদুল হক। সাজ্জাদ, মশলার বাজারের খবর আমরা জানছিলাম, আপনি কারওয়ান বাজারে আছেন। সেখানকার বাজার দরের আজকের পরিস্থিতি কি জানাবেন আমাদেরকে? শাকিল, আমি কারণ বাজারে আছি। কারণ বাজারে মশলার বাজার সম্পর্কে আমি আপনাকে বলতে চাই যে প্রতিটা মশলা পণ্যেরই দাম বেড়েছে, বেশ দাম বেড়েছে মশলা বাজারের। তো আমি যদি আপনাকে একটু মশলা বাজারের দামগুলো একটু বলে দিতে চাই, বিভিন্ন মশলা পণ্যের দামটা একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে ঈদকে কেন্দ্র করে যে আনাজপত্র ক্রেতারা কিনতে আসেন, তার ভেতরে পোলার চাউল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। পোলার চাউল দাম বাজারে, কারণ বাজারে বিক্রি হচ্ছে 130 থেকে 180 টাকা, চিনি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, সেমাই বিক্রি হচ্ছে 35 থেকে 50 টাকা প্যাকেট। এরপর খোলা তেল বিক্রি হচ্ছে 210 থেকে 230 টাকা। বোতলজাত 5 কেজির যে বোতলজাত তেল, সেটা বিক্রি হচ্ছে 900 টাকা, এবং বোতলজাতের যে কেজি বিক্রি হচ্ছে 200 টাকা। এরপরে আমি যদি আপনাকে মশলার কথা বলি, মশলার কথা, আদা মানভেদে 180 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। রসুন 100 থেকে 150 টাকা, পেঁয়াজ 40 থেকে 50 টাকা, মানভেদে এলাচ বিক্রি হচ্ছে 4,500 থেকে 6,000 টাকা, দারুচিনি বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা, লবঙ্গ 1400 থেকে 1600 টাকা, জিরা 400 থেকে 600 টাকা। তো দেখলে বাজার বিশ্লেষণ করে বা বাজারে এসে দেখলে সব পণ্যেরই মোটামুটি দাম বেড়েছে। এর ভেতরে বেশি দাম বেড়েছে হচ্ছে পোলাওয়ের চাউলের দাম বেড়েছে, আদার দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। মাস ব্যবধানে মশলার দাম যেন একেবারেই মোটামুটি বেশ কিছু মশলার দাম যেন একটু আকাশচুম্বী, যেখানে ক্রেতা সাধারণ নানা প্রতিক্রিয়া জানাচ্ছে যে না, তাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তাদের আসলে এই মশলা পণ্যগুলো কেনাটা খুবই একটু ব্যয়সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো শাকিল, এই মুহূর্তে আমার কাছে বাজারের মশলা বা ঈদকে কেন্দ্র করে যে আনাজপত্র, এই আনাজের দাম, সর্বশেষ দাম, আজকের বাজার দরটা সর্বশেষ এটাই ছিল। জি সাজ্জাদ, আপনাকে অনেক ধন্যবাদ।